রাজ্য সরকার যেখানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যানবাহন নিয়ম মেনে পার্কিং করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে, সেখানে অসম বাংলা সীমানা সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কের ধারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখার ঘটনা দেখা যাচ্ছে। কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের নাজিরান দেউতিখাতা এলাকার সেলস ট্যাক্স সংলগ্ন অংশে প্রতিদিনই বহু দূরপাল্লার পণ্যবাহী ট্রাক জাতীয় সড়কের একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, অথচ রাস্তায় সেখানে কোনো নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নেই। এর ফলে পথচলতি সাধারণ মানুষ ও অন্যান্য যানবাহন চালকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, রাস্তায় আবর্জনা না ফেলা এবং যেখানে পার্কিং নিষিদ্ধ সেখানে গাড়ি না রাখার বিষয়ে কড়া বার্তা দেন। এমনকি আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললে জরিমানার কথাও জানান তিনি। সেই প্রেক্ষিতেই জাতীয় সড়কের ধারে এই অবৈধ ট্রাক পার্কিং নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ট্রাক দাঁড়িয়ে থাকার সঙ্গে এলাকার বহু ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকাও জড়িয়ে রয়েছে। রাস্তার দুই ধারে গড়ে ওঠা ছোট ছোট দোকানপাট মূলত ট্রাক চালক ও খালাসিদের ওপর নির্ভর করেই ব্যবসা চালায়। ফলে ট্রাক না দাঁড়ালে তাদের ব্যবসায় বড়সড় প্রভাব পড়বে বলেও আশঙ্কা স্থানীয়দের একাংশের। এ বিষয়ে স্থানীয় বিজেপি জেলা নেতা দীনেশ বর্মন বলেন, পার্কিংয়ের ব্যবস্থা না থাকা সত্ত্বেও জাতীয় সড়কে গাড়ি দাঁড় করানো অবশ্যই অবৈধ। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের রাস্তার পাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রয়েছে, সেখানে নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করা হোক, যাতে ট্রাক চালকরা নিয়ম মেনে গাড়ি রাখতে পারেন। একই সঙ্গে রাস্তার ধারে ছোট ব্যবসায়ীদের জীবিকাও বজায় থাকে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। রাস্তায় গাড়িগুলো যে দাঁড়িয়ে থাকে এগুলো সম্পূর্ণভাবে অবৈধ। তবে এই জায়গাটা একটা পার্কিং আছে, দীর্ঘদিন থেকে এখানে একটা কমার্শিয়াল গেট ছিল। ওই গেটের বারবতে এই জায়গাটা অনেক দোকানদার এখানে ব্যবসা করে খাইতো। এই হিসাবে এই গাড়িগুলা যাতে রাস্তায় না দাঁড়ায়, এনআইসির অনেক জায়গা আছে, এই দোকানদারগুলা যাতে অসুবিধা না হয় তার জন্য একটা পার্কিংয়ের দরকার। এই পার্কিংটা যেন হয়। আর বিশেষ করে মহাসড়কে যে সমস্ত গাড়িগুলা রানে চলে, বড় বড় গাড়িগুলা, সেইগুলার জন্য ওই টোটোগুলার খুবই অসুবিধা হয়। তার জন্য একটা আপনাদের কী জন্য বলে সার্ভিস রোডের বিশেষ দরকার। আর এটা না হলে পরে অ্যাক্সিডেন্ট হবেই। রাস্তার ওই পারে তো যেমন একটা দেখা যাচ্ছে সার্ভিস রোড আছে, সার্ভিস রোড আছে, এই পারে একটা সার্ভিস রোডের বিশেষ করে দরকার। এই দিকের জনসাধারণ পাবলিক যে অটো এগুলা যাওয়ার খুবই অসুবিধা হয়। আর আপনারাও এখানে তদন্ত করে দেখতে পারেন যে জায়গাটা খুব চাপা হয়ে গেছে। এখানে আমার সামনে দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার সামনে দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই পার্কিংয়ের জন্য। পার্কিং নাই বলে দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই তো রাস্তায় তো গাড়ি দাঁড় করানো থাকে, যেখানে প্রশাসন মন্ত্রী বর্তমান সরকারের নির্দেশ যে রাস্তায় কোনো মতনে গাড়ি রাখা যাবে না যেখানে পার্কিং নেই, সেই বিষয়টা কি বলবেন? না, পার্কিং নাই এটা সরকারটা ঠিকই আছে, পার্কিং নাই এটা অবৈধভাবে রাখা যাবে না। কিন্তু এখানকার জনসাধারণ পাবলিক অনেক দিন থেকে দোকানদার করতেছে, তার জন্য একটু দেখতে হবে। এখানে এনআইসির অনেক জায়গা আছে, সেই পার্কিংটা যেন হয়। আর দোকানদারগুলো যেন মাইর না খায়, দোকানদারগুলো যেন দোকান করতে পারে। আমি চাই গাড়ির জন্য রাস্তায় না দাঁড়ায়, পার্কিংয়ে দাঁড়ায়। মানে নির্দিষ্ট যেখানে পার্কিং করে দেওয়া আছে সেখানে যেন গাড়ি দাঁড়ায়। হ্যাঁ, এখানে পার্কিং আছে, এখানে পার্কিংটা করে দেওয়া হোক। মানে এই যে পার্কিংটা, এটা কি মানে বৈধভাবে পার্কিং না অবৈধ পার্কিং? পার্কিংয়ের জন্য নেওয়া আছে জায়গা, সেই জায়গাটা যেন পার্কিংয়ের জন্য করা হোক। এটা ঠিক না। আমিও এটা আমিও এটা বিরোধিতা করি যে এখানে যাতে নোংরা, এত প্রচুর নোংরা হয়ে যায়, তাতে জায়গাটা খুব অসুবিধা হয়। মানে গাড়ি দাঁড় করানোর জন্য বেশি গাড়ি দাঁড় করানোর জন্য নোংরা হয়। আচ্ছা, সেটা আপনি মানে সব মিলিয়ে কি চাইবেন যে গাড়ি যেন দাঁড় করানো না হয়, রাস্তা যেন না থাকে, তাই তো? না, গাড়ি দাঁড় করানো হোক। আমি জানি যে এখানে একটা পার্কিং আছে, পার্কিংয়ে দাঁড় করানো হোক এখানে। কেননা এই যে এতগুলা দোকান আপনারা নিজেই দেখেন, এই দোকানগুলোর জন্য মাইর না খায়, এই দোকানগুলো যেন চলতে পারে, নাহলে সাধারণ লোকে যাবে কোথায় এরা? আমার নাম দীনেশ চন্দ্র বর্মন। আপনি দলের? আমি বিজেপি পার্টির জেলা সদস্য।